আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. آمين يا رب العالمين. আম্মা বাদ, সবাই কেমন আছেন? الحمد لله. আলহামদুলিল্লাহ। আমরা খুব স্লোলি যাচ্ছি, বাট মনে হচ্ছে একটু মেথড চেঞ্জ করব আর কি, বুঝছেন? সেটা হচ্ছে আমরা আয়াতের প্রতিটা শব্দ ধরে ধরে গ্রামাটিক্যাল বিশ্লেষণ করতে করতে যাচ্ছিলাম আর কি। হ্যাঁ, তো আজকে চতুর্থ ক্লাস। এই এই একটা আয়াত শেষ করে দ্বিতীয় আয়াতের এই 1/3 মতো হয়েছে আর কি, তাই না এই পর্যন্ত? তো এইভাবে বোধহয় আসলে ওই গ্রামার বোধহয় সবার ওইভাবে মোটামুটি আত্মস্থ হয় নাই। পুরোপুরি না পারলেও অন্তত বলার পরেও হয়তো ধরতে পারতেছেন না অনেকে। তো যাই হোক, এটা হচ্ছে আর একটু প্র্যাকটিস করতে হবে, হয়তো আরো শিখতে হবে আর একটু। তো ওইটা না পারাতে বা না ধরতে পারাতে হয়তো অনেকের কাছে বোরিং লাগতেছে বা বুঝতে কষ্ট হচ্ছে, এটা হতে পারে। তো প্রথম প্রথম এটা হয়, হয় না তা না। তো সবর করতে পারলে হয়তো আগানো যায় আর কি। হ্যাঁ, তা যাই হোক, এখন আমার মনে হচ্ছে যে গ্রামার থেকে একটু মানে ওগুলো একটু কম ভাঙলে কেমন হয়। তাইলে আমার কম ভাঙলে যেটা হবে, আপনারা হয়তো কষ্ট কম হবে কিন্তু বুঝতে পারবেন কতটুকু, মানে এই শিখাটা হবে কিনা এটা একটা বিষয় আর কি। হ্যাঁ, তো যাই হোক, দেখা যাক কি অবস্থা। আমরা এ পর্যন্ত যেটা শিখছিলাম যে প্রথমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, পূর্ণ ঈমান এনেছে, এবং বলছিলাম ঈমানটা কি জিনিস। তাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলতেছে কি, কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়ামকে কাতাবা করে দেয়া হয়েছে, লিখে দেয়া হয়েছে, মানে ফরজ করা হয়েছে। এই কুতিবার অর্থ হচ্ছে এখানে ফরজ করে দেয়া হয়েছে। কি ফরজ করে দেয়া হয়েছে? সিয়াম ফরজ করে দেয়া হয়েছে। এবং এটা কি রকম বলছে যে এর আগের জাতি যারা ছিল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আগের যত উম্মত ছিল, বলছে তাদের মানে উপরও এরকম ফরজ ছিল। ঠিক আছে? তো তাদের ওপর ছিল, কার ওপর কেমন ছিল সেগুলা কিছুটা বর্ণনায় এই আয়াতে আছে। এবং এই সিয়াম করাতে কি হবে, আমরা তাকওয়া অর্জন করতে পারবো। এটা দ্বারা তাকওয়া অর্জন হতে পারে। তাকওয়া কি সেটাও বুঝছিলাম, ঈমান সেটাও বুঝছিলাম। আচ্ছা, আমরা একটা একটা কথা বলা হয় নাই, সেটা আমার পরে মনে হয়েছে। ঈমান বাড়ে এবং কমে, এটা কিন্তু একটা, এটাও একটা ঈমান। এই জিনিসটা উপর ঈমান আনাটাও একটা ঈমান। কি জিনিস? ঈমান বাড়ে এবং কমে। তো এটা অনেকের আকীদা আছে এরকম, না ঈমান আনছি তো আনছি, আর বাড়া কমার কিছু নাই, হয়ে গেছে। কিন্তু না, ঈমান বাড়ে, কমে। আপনি ঈমান কিভাবে বাড়ে কিভাবে কমে সেই আলোচনায় ঢুকবো না, লম্বা আলোচনা হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে একটা ঈমান, ঈমান বাড়ে এবং কমে। এবং কখনো কখনো মানুষ ঈমান হারাও হয়ে যায়, তাই না? হয় না যে ঈমান আনছে পরে মুরতাদ হয়ে গেছে। মুরতাদ মানে কি, যে তার ঈমানটা নাই হয়ে গেছে। তার মানে কি, কমতে কমতে জিরো হয়েছে, তাই না? দরকার এমনও হতে পারে হঠাৎ করে জিরো হয়েছে, হ্যাঁ, মুরতাদ হয়ে গেছে। আবার অনেকের ঈমান নাই, তার ঈমান আনছে, আনতে আনতে এবার সে কোরআন পড়ে, হাদিস পড়ে, সলাত পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, তার ঈমান আরো বাড়ে আরো বাড়ে আরো বাড়ে। বাড়তে বাড়তে একসময় কি হয়, অনেক তাকওয়া অর্জন করে ফেলে। তার মানে কি, ঈমান বাড়তে থাকে। আবার সে যদি পাপ কাজ করে তখন তার ঈমান কমতে থাকে, বিভিন্ন ভাবে কোরআন পড়া ছেড়ে দেয়া, রোজা কম করা, হ্যাঁ, তারপরে সলাৎ ছেড়ে দেয়া,
আগে 5 ওয়াক্ত পড়তো, এখন 4 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, আস্তে আস্তে কমতে কমতে কি হয়, তার ইমানটা কমতে থাকে। তার মানে কি, এভাবেই ইমান বাড়ে এবং কমে। এবং এইটা একটা আকীদা, বলে না আকীদা, আকীদা বা ইমান। এই ইমানের এইটা একটা ইমান, যে ইমান বাড়ে এবং কমে। ঠিক আছে, এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে, অনেক তাফসির আছে, বাট আপাতত আমরা এখানেই থামলাম, ইমান বাড়ে এবং কমে। এবং এর وإذا تليت عليهم آيات زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. হ্যাঁ, বলেন তাহলে, আপনি একটু বলেন তাহলে আমরা শুনি, ওইটারই ব্যাখ্যা বলেন তাহলে। ধরেন সূরা সূরা আনফাল। আনফালে কি বলছে এখানে? আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত, হুম। যখন তেলাওয়াত করা হয়, হুম। আয়াত, তার আয়াত নিদর্শন, হুম। হুম। যাদাতহুম, বৃদ্ধি করা হয়, ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, হুম। হুম। এবং তার ঈমান বৃদ্ধি করা হয়, আর তার প্রতি আহ, দৃঢ় বিশ্বাস একিন হয়। হুম। এটা একটা আয়াতের কিছু অংশ রাইট। বললাম। না, ঠিক আছে, ঠিক আছে, ভালো বলছেন। তো এইভাবে ইমান অনেকভাবেই বাড়ে, কোরআনের আয়াত শুনলে বাড়ে, তাই না? আপনি একটু সিয়াম রাখবেন, তাতে বাড়বে। আপনি একটু সলাৎ বেশি পড়বেন, তাতে বাড়বে। আপনি সেজদা বেশি দিবেন, তাতে বাড়বে। কোরআন পড়বেন, কোরআনে তাদাব্বুর করবেন, তাতে বাড়বে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আসতো সাহাবীরা, তখন বলতো আমাদের ইমান তখন পূর্ণ থাকতো, হ্যাঁ, কিন্তু সরে গেলে তো আমার কমে যায়। এটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেসও করছে, তাই না? তো যে আপনার সামনে যখন থাকি তখন তো আমাদের ইমান পূর্ণ থাকে, কিন্তু যখন দূরে যাই তখন তো কমে যায়। ঠিক আছে, তো এরকম হাদিস আছে। তো যাই হোক, একটা বাড়ে কমে, এটা আমারও হয়, আপনারও হবে, সবারই হবে, বাড়বে কমবে। কোরআন পড়বো, বাড়বে। বিভিন্ন ইবাদত করব, জিকির করব, বাড়বে। আবার করব না, বা একটু ধীর স্থির বিভিন্ন ঝামেলা, সংসার, সন্তান, টাকা পয়সা, চাকরি, এগুলো দিয়ে আস্তে আস্তে কিছু কমে। দুনিয়ার সাথে যত বেশি সংশ্লিষ্টতা তত বেশি কমবে, বাট সেটাও করতে হবে। সেটাকেও পরকালের উদ্দেশ্য রেখে করতে হবে। ঠিক আছে, যেমন আছে যে আপনি আপনার স্ত্রীকে, সন্তানকে খাওয়াবেন, এটাও সদাকা, তাই না? তাহলে ওই উদ্দেশ্যে যখন আপনি কিছু করতে যাচ্ছেন, যে তাদেরকে আমাকে খাওয়াতে হবে, সেই জন্য আপনি যাচ্ছেন, সেইটা সদাকা হলো, সেই কাজটা তখন সেটা ইবাদতের মধ্যে পড়ে যাবে, তাই না? তো সেই নিয়তে আমরা করি কিনা, নিয়ত করলে নিয়তটা মনে এরকম থাকতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ এখান থেকে সদাকা দিবে, তাই না? এই, তো যাই হোক, এটা গেল। তো আমরা গতদিন তারপরে কি আসছিলাম, বলছিলাম যে আইয়ামা মাদুদা, তাই না? এটা কি বলছিলাম, যে এই কিছু অল্প কিছু দিন, তাই না? কিছু দিন, কিছু দিনকে কি করা হয়েছে, ফরজ করা হয়েছে, কয়েকদিন, তাই না? মাদুদা মানে যেগুলো গণনা করা হয়, গণনাকৃত কিছু দিন। কিছু দিনকে তখন কি, যেহেতু মানসুব, এখানে বলছিলাম এগুলাকে, কিছু দিনকে, গণনাকৃত কিছু দিনকে কি করা হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। তারপর বলছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা ইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তার মানে কি বলছে যে আহ অতঃপর যারা তোমাদের মধ্যে, যারা কি মারিদান মানে কি অসুস্থ, অথবা কি আলা সাফারিন সফরের উপরেই আছে, হ্যাঁ, অতবার কি হবে, ইদ্দাতুন তাদের গণনা হবে কি, তারপরে পরের কিছু দিন থেকে গণনা করা হবে। তার মানে কি, এই যে কিছু দিনকে ফরজ করা হয়েছে, এই কিছু দিনের মধ্যে, এই যে কতক দিনকে ফরজ করা হইলো, এই কতক দিনের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে অথবা সফরে থাকে, সে কি করবে, ওই যে যে কয়দিন ফরজ করা হয়েছে তার পরের দিনগুলো উখার, তাই না, তার পরের দিন থেকে কি করবে, সে ওই গণনা করে নিবে, মানে সিয়াম রেখে নিবে। ঠিক আছে, তাহলে এই যে আইয়ামা মাদুদ, এই গুটি কয়েকদিন, এই কয়েকদিন কোন দিন, তাহলে কি রোজার 30 দিন নাকি কোন দিন? তো এইটা বিভিন্ন তাফসীরে বিভিন্ন রকম আসছে, এবং আমরা নিজেরাও তাদাব্বুর করলে বুঝতে পারবো। রোজার আয়াতটা হচ্ছে 185 নম্বর আয়াত, এটা কি 183, 184, এখানে রমজানের কথা আসে নাই। তার মানে কি, রমজানের রোজা যখন ফরজ করা হয়েছিল, তার আগে, মানে রমজানের ফরজ যখন হলো তার আগেও ফরজ ছিল, কি ছিল, সেইটা ছিল অন্য উম্মতের সময় ছিল, যেমন মুসা আলাহিসাল্লাম, ঈসা আলাহিসাল্লাম, ওই সময় যেগুলা ছিল সেটা ফরওয়ার্ডেড ছিল। ঠিক আছে, যেমন, যেমন আমরা, আমাদের কেবলা কোন দিকে, কেবলা কাবার দিকে,
তো কাবার দিকে, হ্যাঁ পশ্চিম, মানে কি সবার পশ্চিম হবে না, কাবা, কাবার দিক আর কি, এটাই হচ্ছে কেবলা। তো কাবার দিকে মুখ করে নামাজ পড়ি আমরা, দিক করে নামাজ পড়ি। তো তার আগে কি ছিল? তার আগে কোনটা ছিল? একসময় ছিল না বাইতুল রসুলামের সময়? মুকাদ্দাস। হ্যাঁ, বাইতুল বাইতুল মুকাদ্দাস। মুকাদ্দাস। বাইতুল মোকাদ্দাস ছিল। তাহলে বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া হতো, তারপরে সেটা চেঞ্জ হলো, তাই না? তাহলে বাইতুল মোকাদ্দাসের দিকে কারা নামাজ পড়তো? ধরেন রসুলামের এইটা কাবা হওয়ার আগে পড়তো, তো তখন ওইটা কিন্তু ইহুদিরা ওইদিকে পড়তো। মুসা আলাহিসাল্লাম, ঈসা আলাহিসাল্লাম, অন্যান্য নবীরা ওইদিকে ফিরে নামাজ পড়তো। বুঝছেন কথা? তাহলে সেইটাই জারি ছিল, সেটাই জারি ছিল। তারপরে যখন কোরআনে হাদিসের দিক এসে গেল, তখন এটা চেঞ্জ হইলো। সিমিলারলি রোজার ক্ষেত্রেও রমজানের রোজা ফরজ হওয়ার আগে কি ছিল? কেবলা যেমন অন্যটা ছিল, রমজানের রোজার আগেও অন্যটা ছিল। সেটা কোনটা ছিল? আইয়ামাম মাদুদা, আই কয়েকটা দিন। সেই কয়েকটা দিন কি কি? সেটা হচ্ছে আশুরা, এবং আশুরার একদিন, এবং আইয়ামে বীজের 3 দিন। এটা তাফসিরে বিভিন্ন রকম আসছে, বাট এরকম একেবারে যে অথেন্টিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে যে এই রমজানের রোজার আগে এইটা ছিল এটা ছিল, ওরকম স্পষ্ট দলিল না। বাট এগুলো তাফসিরে আসছে, ঠিক আছে? আপনি এই আয়াত পড়লেও বুঝতে পারবেন, একটু পরেই পরের আয়াতে যখন যাব তখন আমাকে আবার মনে করায় দিবেন, তখন দেখবেন লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে, যে এই আইএমএম মাদুদাত মানে এটা রমজানের দিনকে মিন করছে না। এটাকে মিন করছে রমজানের ফরজ হওয়ার আগে ওই যে কয়েকটা দিন ছিল সেই দিন। এবং কেবলা যেমন বাইতুল মোকাদ্দিস থেকে সরায় এদিকে নিয়ে আসলো, কাবার দিকে, সিমিলারলি রোজাগুলা যে ওইটা ছিল সরায় এদিকে নিয়ে আসলো। এইটার সিগন্যালটা কি? এইটার সিগন্যাল হচ্ছে প্রথমে ইহুদিদের বলা হইলো যে তোমাদের যে ধর্ম, ওইটাও তাওরাত ইনজিল, ওইটাও আল্লাহ থেকে আসছে। এখন ফাইনাল ভার্সন হচ্ছে কোরআন, এবং রাসূল হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো ওইটার সাথে অ্যালাইন করে কিন্তু রিলিজিয়নটা, ইসলামের কোরআনটা আসলো। এই যে আপনার কি বলে, এই যে মুসা আলাহিসাল্লামের কথা, হারুন আলাহিসাল্লামের কথা, ঈসা আলাহিসাল্লামের কথা, এগুলো তো তাওরাত ইনজিলে তো আছে। তাওরাত ইনজিলে আছে না? তো সেটাও তো কোরআনেও আসছে। তার মানে ওভাবে মিল করে করে শিক্ষা দেয়া হচ্ছিল কিন্তু তাদেরকে, ঠিক আছে? কিন্তু ওদের বইগুলা, সেই তাওরাতটা ওরা চেঞ্জ করে ফেলছে অনেকভাবে। ওগুলা পাবেন সূরা বাকারাতে আছে। ওরা চেঞ্জ করে ফেলছে, কিন্তু সব তো চেঞ্জ করে নাই, কিছু কিছু রেখেছিল। তো সেইটা থেকে একটা পার্ট পার্ট করে কোরআনে দিয়ে ওদেরকে শিক্ষা দিছে, এই যে এইটা তোমাদের গ্রন্থে এটা আছে, কিন্তু ওইটা তো তোমরা চেঞ্জ করে ফেলছো, আসল কাহিনী মুসা আলাহিসাল্লামের সাল্লামের এইটা। বুঝছেন কথা? এইভাবে দিয়ে দিয়ে ওদেরকে শিক্ষা দিছে। এবং ওরা কিন্তু বুঝতো, ইহুদিরা বুঝতো যে হ্যাঁ, আমাদের যে ফাইনাল একটা রাসূল আসার কথা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনিই ফাইনাল। কিন্তু তারা অহংকার, ওদের বংশে আসে নাই, এই জন্যে করে নাই। তো এই জন্যে ওদের থেকে, ওদের সাথে অনেক দাওয়াত দেওয়ার পরে যখন ওরা আসতেছিল না, কোরআনের আয়াত আসতেছে আসতেছে না, তখন ওদের ওই যে কেবলাটা চেঞ্জ করে নিল, যে তোমাদের সাথে কাট, এখন আর তোমাদের সাথে নাই। এই যে ইসলাম কাবলা এইদিকে, তোমরা আসলে আসো, না আসলে না আসো। ঠিক আছে, ব্যাপারটা এরকম। সিমিলারলিও এটাও কিন্তু সূরা বাকারাতে, এই যে এই যে আয়াত আমরা পড়তেছি, এর কিছু আয়াত আগেই কিন্তু কেবলার দিকটা বর্ণনা হয়েছে। এই জন্য একটা সূরা প্রথম থেকে পড়লে তখন ক্লিয়ার হয়। তো এই সূরা বাকারা এইখানে এসে তখন এখানে, হ্যাঁ, এখানেও এই সূরার এই পোর্শনে, এই যে 183-84 আয়াতে, এখানেও কিন্তু এই রমজানের কথা বলা হচ্ছে। এই যে আয়ামা মাদুদা, এটা কি বলা হচ্ছে? ওই ইহুদিদের সময় যেটা রাখা হতো সেটাই ফরওয়ার্ডেড ছিল, কিছুদিন ছিল, ঠিক আছে? তারপরে কি হইলো? যখন রমজানের পরের আয়াতে রমজান আসলো, তার মানে কেবলার মতো রোজার দিনটাও চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? তো এটা আমরা পরের আয়াতে পাবো, আপাতত এতটুকু বললাম, পরে আবার বলবো ইনশাল্লাহ এই কথাটা। বুঝছেন? কেবলা যেমন চেঞ্জ হয়েছে, রোজার দিনগুলাও আমাদের জন্য চেঞ্জ হয়েছে, বাট এটা এখনো নফল হিসেবে আমাদের আছে। যে আশুরার রোজা, এমএ বীজ, এগুলো নফল হিসেবে এখনো আছে। তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। তাহলে কি হইলো? এখানে বলা হয়েছে যে ওই যে গুটি কতক দিন, সেই দিনগুলার মধ্যে যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, তারা কি করবে? পরে ওইটাকে, রোজাটা রেখে নিবে, ইদ্দাত করে নিবে, মানে কাউন্ট করে নিবে। হ্যাঁ, ইদ্দত বুঝেন তো? যে ইদ্দত, যে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্দত বলে না? ইদ্দত। আরো কোথায় কোথায় ইদ্দত পালন করার কথা বলে, তাই না? তালাক হওয়ার পরে ইদ্দত পালন করার কথা বলে। এই ইদ্দত মানেই হচ্ছে কাউন্টিং, ঠিক আছে? ইদ্দত মানে কি?
গণনা না, করা, হাজার। মানে ওই যে 4 মাস 10 দিন গণনা করবে সে, মানে ওটা ওই নিয়মগুলা মেনে গণনা করবে, ঠিক আছে, এই যে বলে ইদ্দা। হুম, ইদ্দাত, ঠিক আছে, এই ইদ্দাত। তো এটা মনে হচ্ছে কাউন্টিং, ঠিক আছে, এটা শব্দটার অর্থ কাউন্টিং। তারপরে বলছে ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু, ঠিক আছে। তবে ওয়া মানে এবং, আল্লাযিনা ইউতিকুনাহু মানে কি, যারা এইটার সামর্থ্য হবে, ঠিক আছে। ইউতিকুনাহু মানে তকা, ত, ওয়া, কফ, ইউতিকু। ঠিক আছে। ওইটা থেকে আতকা, ফ্যামিলি ফোরে গেছে, ফ্যামিলি ফোরে গিয়ে ইউতিকু, ইউতিকু না, তারপরে হু মানে এটাকে, এটাকে ইতুইকু না, এটাকে যে সামর্থ্য হবে, ঠিক আছে। এটার দুইটা অর্থ নাই, ইউতিকু না, আচ্ছা দেখে পরে, এই যে এরকম, এই যে তোয়াকা তকা ইউতিকু, হ্যাঁ ইউতিকু না, ঠিক আছে, এই যে আতকা, আতকা ইউতিকু, ইতুইকু না, ঠিক আছে এইটা। তাহলে কি হইলো, এই যে ও আলাল্লাযিনা ইউতিকুনাহু মানে কি, যে এইটার সামর্থ্য হবে। আবার এটার দুইটা অর্থ নাই, এইটার সামর্থ্য হবে অথবা এটার সামর্থ্য হবে না, দুইটা অর্থই নিতে পারে। আবার কেউ কেউ বলে এখানে একটা লা আছে, লাম আলিফ জবর লা, এটা মাহজুব আছে। তো যে মাহজুব না ধরলেও এই যে ইউতিকুনার অর্থ কি, সামর্থ্য হওয়া, আবার সামর্থ্য না হওয়া, দুইটা অর্থই নিতে পারে, ঠিক আছে, গ্রামারিয়ানরা বলছে। আবার অনেকে বলে যে না, ওইটার দরকার নাই, এটা হচ্ছে সামর্থ্য হওয়া, এখানে একটা লা আছে কিন্তু ওটা লাটা মাহজুব আছে। তার মানে কি, যে এটার সামর্থ্য হবে না, কোনটার সামর্থ্য হবে না, এই যে পরে যে রোজাটা রাখা, এইটা যদি সামর্থ্য না হয়, বুঝছেন কথা, যে হুম। আলাল্লাযিনা ইউতিকুনাহু, যে এইটার সামর্থ্য হবে না, কোনটার সামর্থ্য হবে না, এই যে অসুস্থ থাকলে অথবা সফরে থাকলে যে পরে যে রোজাটা রাখবে, হ্যাঁ, ইদ্দাত ইদ্দাতুম মিন আইয়ামান উখার, এই যে পরে যে রোজাটা রাখবে, এইটার যদি কেউ সামর্থ্য না হয়, সে কি করবে, ফিদিয়া। ফিদিয়া বুঝেন তো না, ফিদিয়া বুঝেন না, ফিদিয়া মানে কি কি? অর্থাৎ বুঝলাম আর কি, মানে এটার কি বলে, জরিমানা নাকি, ফিদিয়া মানে আরেকটা জরিমানা শব্দের মতো। সেটা কি হবে, তো আমম মিসকিন, মানে মিসকিনের খাবার। ফিদিয়াটা কি হবে, ফিদিয়াটা হবে মিসকিনদের খাবার, ঠিক আছে, মানে খাবার দিতে হবে, ঠিক আছে। মিসকিনের খাবার কতটুকু দিতে হবে সেটা হাদিস দ্বারা আছে। তো যাই হোক, আদাসা, তাই না, আদাসা, এক রোজার জন্য আদাসা, আহ, তাহলে বা খাওয়াই দিবে, এই আর কি। তাহলে কি ওয়ালাল্লাযিনা, যারা সামর্থ্য হবে না, এই যে পরে যে রোজাটা রাখবে, এটা যদি সামর্থ্য না হয়, তার মানে অনেকে আছে না যে আহ, অনেক অসুস্থ, ঠিক আছে, অথবা সফর করে আর সময় পায় নাই, বা বিভিন্ন কারণ, এটা যেহেতু আমরা কিন্তু পাবো একটু পরেই, এটা হচ্ছে আমাদের আগের রোজাগুলা, সো এটার সাথে কিন্তু ওই সময় কি ছিল সেটা বর্ণনা আসছে। তাহলে ফিদিয়াতুন কি হবে, তো আমম মিসকিন মানে মিসকিনের, মিসকিন তো বুঝেন তাই না, মিসকিন কে বলেন তো, মিসকিন কাদেরকে বলা হয়? মিসকিন যার উপর থেকে সচ্ছল বোঝায় কিন্তু মানুষের কাছে চাইতে পারে না, আচ্ছা, ভিতরে অভাবে জর্জরিত, তাদেরকে হাদিসে মিসকিন বলা হয়েছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এটা ঠিক আছে। আর কোরআনের আয়াতে আছে, ওই যে আপনি মুসা আলাহিসাল্লামের সময়, ওই যে মুসা আলাহিসাল্লাম আর খিজির আলাহিসাল্লাম নৌকায় উঠছিল না, নৌকা ফুটা করে দিছিল, মনে আছে? হ্যাঁ, জি, জি। জি। হ্যাঁ, ওই নৌকাওয়ালাকে মিসকিন বলা হয়েছে, ঠিক আছে। মুসা আলাহিসাল্লাম এবং খিজির আলাহিসাল্লাম একটা নৌকায় উঠছিল, নামার সময় ওটা ফুটা করে দিছিল, সেই কাহিনী তো জানেন তাই না, কেন দিছিল ইত্যাদি। জি। তো ওই নৌকাওয়ালাকে, নৌকার মালিক কিন্তু সে, ঠিক আছে, ওই নৌকাওয়ালাকে মিসকিন বলা হয়েছে। তাহলে রিক্সাওয়ালা কি মিসকিন হবে? হবে, হ্যাঁ, হবে। হবে। ওই ওই এক্সাম্পলে আসে, ঠিক আছে। তার মানে এই ব্যাপারটা আবার অনেকে এইভাবে ডিফাইন করছে, এটার অনেক একতলাফি বক্তব্য আছে, যে যার মানে দিন আনে দিন খায়, ঠিক আছে, খুব সচ্ছল না, ঠিক আছে, আটকে যায়, ঠিক আছে, রিক্সা না চালাইলে, নৌকা না চালাইলে তার সংসার চলে না, আবার চলে চলে না, এরকম আর কি, মানে আটকে যায়, যে আটকে যায়, সোজা কথা, জীবন চালাতে যে আটকে যায়। তো সেটা রিক্সাওয়ালাই হইতে হবে তা না, যে কেউ হইতে পারে, কৃষকও হইতে পারে, আটকে যায়, ঠিক আছে, চাষবাস করতেছে, ধান ডুবে গেছে, ওই আছে, এই চলে না, তো চলে, তো কাপড় কিনতে পারে না, এই টাইপের আর কি, বুঝছেন না। আবার ঋণগ্রস্ত, বা ঋণগ্রস্ত তো আরেকটা জিনিস আছে, মানে মিসকিনটাকে একদম স্পেসিফিক যে ডিফাইন করা, এত টাকা থাকলে মিসকিন, এরকম না। আর ওই যে ওস্তাদ যেটা বলল,
যে ওপর থেকে দেখা যায় না, ভিতরে ঠিকই অভাব আছে, বলে না, ঠিক আছে, সেটা তো একটা ধরন আছেই, তাই না? তো বলছে তাদের খাবার, তাদেরকে খাবার দেওয়াটা, তাদের যে খাবারটা আর কি, হ্যাঁ, সেইটা দেয়া, ঠিক আছে। তাহলে দিলে তার ওই এই ফিদিয়াটা হবে আর কি। তাহলে এটা কখন হচ্ছে, যখন সে সামর্থ্য হবে না, এই যে রোজা রাখতে সামর্থ্য হবে না, তখন এটা দিবে, তাই তো। ফামান, ফামান, অতঃপর হ্যাঁ, কি هو যে কি হচ্ছে, তাতাও সামর্থ্য রাখে। তাই না? তাতাও মানে কি, খাইরান, যে তাতা, ত, ত ওয়া আইন, তাই না? তোয়া, তাই না? তোয়া, তোয়া মানে কি, মানে যে ইচ্ছা করে। আর ও ইচ্ছা তাতাওয়া করে। মানে কি, যে নিজে ইচ্ছা করে, মানে ইচ্ছাটা নিজের মধ্যে চলে আসে। একটা হচ্ছে ইচ্ছা করানো, তো আ, আর একটা তাতাওয়া মানে ফ্যামিলি ফাইভে চলে আসলে মানে ইচ্ছাটা নিজে করা, নিজে ইচ্ছা করা, অন্যকে ইচ্ছা করানো না, ঠিক আছে। যে স্বেচ্ছায় আর কি, স্বেচ্ছায় ইচ্ছা করে, এরকম আর কি ব্যাপারটা। ইচ্ছাটা কিরকম আবার, দেখেন, মাঝখানের তাসদিদ আছে না, মানে সব হ্যাঁ, সময় ইচ্ছা করে আর কি, তার এই, হ্যাঁ, অনেক বেশি বেশি ইচ্ছা করে, এরকম ইচ্ছা আর কি। খয়ের, খয়ের মানে কি, খয়রান, ভালো। উত্তম। ভালো, উত্তম কিছু যে করার ইচ্ছা করে। আছে না অনেকে খুব দানশীল, সব সময় করে বেশি বেশি, তার মনটা শুধু ওইটা করে, ভালো করতে চায়, বেশি বেশি ইবাদত করতে চায়, ওই টাইপের যে আছে, ফাহুয়া খয়রুম, খয়রুল্লাহু মানে কি, তার জন্য ওইটা। ওটাই উত্তম। কোনটা, যে এই যে এইটা, যে রোজাও রাখলো, কি, পরে রোজাও হুম। রাখলো, আবার কি করলো, ফিদিয়াও দিল, বুঝছেন, দিয়েছে। দুইটাই করলো, বুঝছেন কথা। মানে তার জন্য ওইটা ভালো, কোনটা ভালো, যে রোজা রাখা আর কি ফিদিয়া দেয়া, মানে একটা রোজা সে রাখলো না সফরে থাকার কারণে বা অসুস্থতা, পরে সময় আসলো, সে সুস্থ হইলো, সে রোজাও রাখলো, আবার কি ফিদিয়াও দিল, দুইটাই করলো। যে ইচ্ছা করে, ভালোর করার ইচ্ছা করে, সে এইটা করতে পারে, বুঝছেন কথা। তো এটা কিন্তু আমি আগেই বলছি, এটা হচ্ছে আগের উম্মতের সময়ের বিধান, আমাদের সময় এটা না, আমাদের সময়টা পরে আসতেছে, ঠিক আছে। তা আমাদের এখানে যে কেউ একটা করলে দুইটাই করতে হবে, এরকম বিধান আসলে এটা আগের ছিল, ঠিক আছে। তারপরে যদি কেউ করে, এটা দূষণীয় হবে না, কারণ স্পষ্ট করে বলা নাই যে এটা রমজানের জন্য না, ঠিক আছে, যদিও পরের ব্যাখ্যায় আসবে। তাহলে বুঝছেন এই পর্যন্ত। আচ্ছা, ওয়া এবং বা আর, হুম, আনতাসুমু, আনতাসুমু, সমা ইয়াসুমু, সমা মানে কি, সিয়াম, সিয়াম, রোজা, হ্যাঁ, সিয়াম। তাসুমু, তোমরা আনতাসুমু, হ্যাঁ, এটা ছিল কি তাসুমুনা। তাহলে আমরা কি জানি, একদিন। আনলান লিকাই হাত্তা পাইছেন, আনলান লিকাই জি হাত্তা স্যার। হইলে কি, এটা কি লাইট হয়ে যায়, তাই না, হুম, মানসুব হয়ে যায়, যে তাসুমুনা, তাহলে নুনটা বাদ পড়ে গেছে, তাসুমু, আনতাসুমু, কেন নুনটা বাদ পড়লো, এই আনের কারণে, ঠিক আছে। তাহলে আনের অর্থ কি, মানে তাসুমু জি মানে রোজা রাখা, টু, মানে টু রোজা রাখা আর কি, মানে রোজা রাখার ইংরেজি কি বলবেন, টু ফাস্টিং, টু ফাস্ট, তাই না, মানে জি। ফাস্টিং, সোজা কথা, মানে রোজা রাখাটা, খয়রুল লাকুম, রোজা রাখাটা উত্তম তার তোমাদের জন্য জন্য, রোজা রাখাটা ভালো, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা আলিমা মানে কি জানো, জান তোমরা যদি জানি। জানো, বুঝতা, তোমরা যদি বুঝতা, তাহলে রোজা রাখাটাই ভালো। কোনটা, এই যে ফিরিয়ে দেয়। অসুস্থ হইলে যে আবার সে কি জানা। করতো, পরে রোজা রাখবে, আর এই যে ফিদিয়া দিবে, যে কোনো একটা করলেই হচ্ছে, যে ভালো সে দুইটাই করবে। আর সবচেয়ে ভালো তুমি রোজাটাই ভাঙিও না, রাইখা দিও, বুঝছেন না কথা। এই যে এখানে যে অসুস্থ থাকলে অথবা সফরে থাকলে, ওই সময় সে রেখে দিক, ওই সময় সে কষ্ট করে রেখে দিক। এটা আমাদের উম্মতের, আমাদের সময় কিন্তু আবার সফর করলে ভাঙাটাই উত্তম হাদিস দ্বারা, ঠিক আছে। তাহলে ওটা আসতেছি পরে। তার মানে এখানে বলতেছে রোজা রাখাটাই তোমাদের জন্য ভালো, যদি তোমরা বুঝতা। এটা একটা ব্যাখ্যা, যে এই সময় যখন অসুস্থ অথবা সফরে, তখন রোজা রাখাটা ভালো। আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে, এই যে দুইটা অপশন, পরে রোজা রাখা অথবা ফিদিয়া দেয়া, এই দুইটার মধ্যে এই রোজা রাখাটাই উত্তম ফিদিয়ার চেয়ে, বুঝছেন কথা। এটাও একটা ব্যাখ্যা। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি জি। জি আচ্ছা, তো যাই হোক, এখান থেকে আমরা এই আয়াতে মোটামুটি একটা বুঝলাম, এর পরের আয়াতে যাই। এর পরের আয়াতে কি, শাহরু রমাদান
প্রথমে أنزل এতটুকু فيه আসেন। হ্যাঁ, আগে এতটুকু رمضان আসেন, শাহরু রমাদান, পরের পার্টটা পরে আসতেছে। শাহরু রমাদান এটার অর্থ কি বলেন? শাহর মানে কি? شهر মানে মাস। শাহর মানে মাস। রমজান মাস মাস। রমাদান অর্থ পুড়িয়ে দেওয়া, দগ্ধ করে দেওয়া। হ্যাঁ, তাহলে রমাদান মানে রমাদান মাস। তাহলে শাহরু রমাদান এখানে কি কানেকশন আছে বলেন এই দুটি শব্দের মধ্যে? শাহরু রমাদান কি কানেকশন আছে? রমজান মাস। হ্যাঁ, সেটা বুঝছি, রমজান মাস। কিন্তু এই যে শাহরু আর রমাদান এই দুইটা শব্দের মধ্যে কোনো কানেকশন আছে? রমজান এইটা মুদাফিলাই হয়েছে কি? হ্যাঁ, ওইভাবে চিন্তা করেন, চিন্তা করেন, এটা কিন্তু চিন্তা করেন। এই যে রমজানের তার মাস। মানে দেখেন, সব সময় খেয়াল করবেন এই যে লাইট ফর্ম এটা, তাই না? শাহরুন হ্যাঁ, ছিল, শাহরুন জি, কিন্তু হয়েছে হয়েছে। শাহরু। লাইট ফর্ম এমনি এমনি হয় না, কোনো একটা কারণ থাকে, এটা মনে করবেন হুম, সব সময়, ঠিক আছে? লাইট ফর্ম এমনি এমনি হয় না, বুঝছেন কথা? জি। হুম। ধরেন কেউ একটু হাসলো, হাসলা কেন ভাই? কয় না এমনি, কয় না এমনি এমনি তো হবে না, তুমি তো হাসো না নর্মালি, এমনি এমনি তো হাসো নাই। বুঝছেন কথা? তো এই যে জি, এটা এমনি বললাম, বাট ব্যাপারটা হচ্ছে কি যে কারণ আহ, থাকবে। হ্যাঁ, এই 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 লাইট ফর্ম এমনি এমনি হয় না, কখনোই হয় না। এটা হয়তো শাহরুন, কিন্তু শাহরুখ কেন হুম, হইলো? তার মানে এমনি এমনি হয় না, কোনো কারণ আছে। তখন দেখতে হবে পরের শব্দটা মাজরুর আছে কিনা। রমাদান এটা কি মাজরুর? এটা তো মনে হয় ইয়ে হয় না, দুটোই মানসুবের মতো থাকে দেখেন। জিরা। হ্যাঁ হ্যাঁ, ওটাকে হ্যাঁ, কি বলে? ওটাকে মাবনি কি? মুনসারিফ গায়ের মুনসারিফ, তাই না? হ্যাঁ, পার্টলি গায়ের। ফ্লেক্সিবল। এটা ছিল হ্যাঁ, রমাদানু, ঠিক আছে, জি, রমাদানু, রমাদানা, রমাদানা, ঠিক আছে। জি, হ্যাঁ, এই শব্দটা গায়ের মুনসারিফ। কেন গায়ের মুনসারিফ অত দরকার নাই, দরকার চিন্তা করতে পারেন, এই যে আলিফ মামদুদা থাকলে, এরকম একটা ইফেক্ট থাকলে তখন এরকম গায়ের মুনসারিফ হয়, ঠিক আছে। কারণগুলো একটু মনে করে দেখেন। দেখ তাহলে কি হলো, রমাদানা এটা কি মাজরুর ফর্মে আছে, তাই না? জি, জি, হ্যাঁ। তাহলে কি হইলো, রমজানের মাস, রমজান মাস, ঠিক মাস। আছে। এখন রমাদানকে কেন রমাদান বলা হয়? জি, মানে রমজান মাস, এই যে রমাদান, রমাদান বা রমাজান, ঠিক আছে, এই যে দদ, জি, দদ, হ্যাঁ, এটাকে বর্গাজ্য উচ্চারণও করে, জ উচ্চারণও হয়, দ উচ্চারণও হয়, দুইটার মাঝামাঝি আসলে ব্যাপার। কিন্তু আমরা হুম, এই জন্য বলি রমজান, আবার বলি রমাদান, তাই না? দুইটাই বলি না, দুইটাই বলি। জি, জি, আচ্ছা, এখন কথা হলো, তাহলে এই যে রমাদান শব্দের একটা অর্থ আছে, এটা আসছে রমিদা থেকে। র মিম দদ কি? র মিম দদ। রমিদা মানে হচ্ছে পুড়ে যাওয়া, কি? পুড়ে যাওয়া, দগ্ধ ভূষিত হওয়া। করে ফেলা। দগ্ধ হওয়া, ভস্মীভূত হওয়া, ভস্মীভূত কোথায় ওইভাবে না, মানে পোড়া আর কি, দগ্ধ হওয়া, হিটেড হওয়া, ঠিক আছে। তাহলে এই রমজান মাসকে রমজান মাস কেন বলা হচ্ছে? ওই সময় কি সূর্যরশ্মি বেশি পড়ে? ওরকম না, শীতকালেও রমজান আসতে আপনার পারে, শীতকালেও রমজান আসতে পারে। তাহলে পুড়ে যাওয়া শব্দটা কেন ব্যবহার হলো এখানে? পাপকে ওইসব পুড়িয়ে দেওয়া। হ্যাঁ, গোনাগুলোকে পোড়ায়। গোনাগুলাকে পোড়ায় দেয়া, হ্যাঁ, এটা একটা ব্যাখ্যা হয়। আর কি হতে পারে? মেন যেটা, ইমানটাকে পুড়িয়ে খাঁটি করবে। হুম, হলো মেন হচ্ছে আপনি যে ফাস্টিং করতেছেন, আপনি যে সুবে সাদিক থেকে খাওয়ার পরে যে পানাহার এবং সকল খাওয়া দাওয়া, জৈবিক চাহিদা এসব যে বন্ধ করলেন, আপনি যে খাওয়া বন্ধ করলেন, আপনার গলা শুকাচ্ছে না? তাইলে জি, আপনার শরীর শুকাচ্ছে না? আপনার গলা কাটকাট হয়ে যাচ্ছে না? তৃষ্ণা পাচ্ছে না? শরীর শুকাচ্ছে, চোখ শুকাচ্ছে, মানে সবকিছুতে তো শুকনা। আপনার দেহটা কি হচ্ছে? পুড়ছে, আপনার দেহটা পুড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই দেহ পোড়াটা হচ্ছে থেকে- সে, হ্যাঁ, আমার শরীর পুড়তেছে, ঠিক আছে। উম, তো ওই পুড়ে পুড়ে কতটুকু পুড়ে, এই যে আমরা আরেকটা শব্দ বলি রহমান, তাই না? রহমান মানে কি? ওই যে রহমান, এই সিস্টেমটা না রহমান, তার মানে কি আল্লাহর দয়া অনেক। রমাদান মানে কি? ওই যে পোড়াটা অনেক, এখানে পুড়বে অনেক, ঠিক আছে, এবং দীর্ঘদিন 30 দিন ধরে পুড়বে, এবং সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুড়বে, তাই না? এই পোড়াটা অনেক বেশি।
তাহলে পুড়লে কি হয়? পুড়লে কি হয়? পুড়লে, খুললে নোংরা গুলো খুঁজে আচ্ছা এইটার সাথে, ফাটি দগ্ধ। হ্যাঁ দগ্ধ হয়ে, যেমন আমি বলি যে এটাকে তুলনা করা হবে, আপনি ধরেন অনেক সূর্যের তাপ হচ্ছে, অনেক সূর্যের তাপ, কোনো বৃষ্টি নাই, তাহলে বৃষ্টি না হইলে অনেক তাপ পড়তেছে, আজকেও সূর্যের তাপ পড়লো, কালকেও পড়লো, পরশুও পড়লো, তারপরের দিনে পড়তেই আছে, তাপ পড়তেই আছে। এরকম করে যদি কোনো বৃষ্টি টিষ্টি না হয়, আবার সূর্যের তাপটা প্রখর, কোনো বৃষ্টি নাই, তাহলে তখন কি হয়? মাটিটা কি হয়? ফেটে যায় না? হয়ে যাবে। ফেটে যায়, ফেটে যায় এবং খা খা করে, তাই না? এবং জি। চারিদিকে মানে অন্যরকম হয় মাটিগুলা। তখন যদি হঠাৎ বৃষ্টি হয়, তখন কি হয়? সেই মাটিটা কিন্তু একদম সজীব হয়ে যায়, তাই না? সাথে সাথে। হ্যাঁ। এবং সজীব হয় কি রকম? অন্যরকম হয়ে যায়, মানুষের মনের মধ্যে সজীবতা চলে আসে অনেকদিন পর বৃষ্টি আসলে। তারপরে কি দেখবেন যে হঠাৎ করে বৃষ্টি আসলে ওই মাঠের মধ্যে দেখবেন ঘাস টাসও সুন্দর মতো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই না? জি। তো ওইটার সাথে তুলনা করা হচ্ছে তাফসিরে যে রমজান মাসে এরকম শরীরটা রমাদান ওরকম পুড়ে যায়, ওই মাটির মতো অনেক বৃষ্টি না হওয়ার পর্যন্ত। তো সেইটার মতো তখন কি হয়? বৃষ্টি আসলে যেমন হয়, এই যে কোরআন নাজিল হয়েছে ওই মাসে, বুঝছেন কথা? তাহলে ওই মাসে আপনি যখন রোজা রাখবেন, রোজা রাখবেন, রোজা রাখার পরে আপনার শরীরটা এরকম রমিদা হয়ে যাবে, পুড়ে যাবে, হয়ে আপনার একদম শরীর কি হবে? একদম ফেটে যাবে, মানে শরীরের অন্তরও তখন উর্বর হয়ে যাবে। তখন কখন উর্বর হবে? যখন এই কোরআনটার ওহিটার বিষয়টা তখন ইনক্লুড করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি এখানে আমরা আগে থেকেই জানি রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে, তাই না? জানি না? সেটাই এখানে আসছে, আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, মানে যার মধ্যে কোরআন নাজিল হয়েছে, ঠিক আছে? তাহলে সেই জি। কোরআন নিয়ে যখন আমরা রমজান মাসে নাড়াচাড়া করব, বেশি বেশি তাদাব্বর করব, তখন আপনি ওই যে রমজান মাসে আপনার শরীর ফেটে গেছে, তখন ওইটা ওই বৃষ্টির মতো, এটা বৃষ্টির মতো কাজ করবে তখন। বৃষ্টি যেমন ওই মাঠে সজীবতা নিয়ে আসবে, এই রমাদান মাসে আপনি রোজা রাখার সময় তখন যদি আপনি কোরআনকে নিয়ে আসেন, তখন আপনার শরীর ওরকম উর্বর হয়ে উঠবে। শরীর মানে মন, আপনার ইমান, এটাকে মিন করা হচ্ছে, ঠিক আছে? তাহলে রমজান মাস কেন বেশি হইল, বরকতময় হয়ে উঠলো? আল্লাজি উনজিলা ফিহিল কোরআন। উনজিলা মানে কি? নাজিল আনজা করা আনজালা মানে নাজিল হওয়া, উনজিলা মানে নাজিল করা হয়েছে, ফি মাঝহুল। ফিহি মানে কি? তার মধ্যে, কার মধ্যে? কার মধ্যে? এই যে এই রমজানের মধ্যে। রমজানের মধ্যে না, কি নাজিল করা হয়েছে? কোরআন। কোরআন, কোরআন নাজিল কোরআন। করা হয়েছে। ঠিক আছে? তাহলে রমজান মাস হলো সেইটা যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে, ঠিক আছে? তাহলে এতটুকু বুঝছেন তো নাকি? জি। এতটুকু বুঝছেন। তাহলে কি হলো, আমরা কতটুকু আসলাম? এই যে এই পর্যন্ত আসলো। তাহলে এই পর্যন্ত একটা ব্যাখ্যা পাইলেন যে শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, মানে আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, তাহলে কি যার মধ্যে কোরআন নাজিল করা হয়। তাহলে রমজান মাস হলো সেইটা যেই মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে রমজান মাস কেন রমজান মাস? এটার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে, ঠিক আছে? জি। হ্যাঁ, এটা একটা ব্যাখ্যা। আর আরেকটা হচ্ছে শাহরু রমাদান, এটার হচ্ছে সিফা, যে মাস সেইটা যেটার মধ্যে কোরআন নাই, এটা হচ্ছে এটার গুণ বর্ণনা করে ব্যাপার। তারপরে কি বলা হচ্ছে? হুদাল্লিন নাস, এটা মানে কি? হিদায়ত। হ্যাঁ, মানে কি দাঁড়াইলো তাহলে? মানুষের জন্য মানুষের জন্য হিদায়ত। পথ হেদায়েত। প্রদর্শক। হ্যাঁ, তার মানে কি? রমজান মাস হলো সেই মাস যেটার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। আর কোরআনটা কি? উম, হুদাল্লিন, মানুষের জন্য হিদায়ত। হুদাল্লিন নাস। আবার আরেকটা ব্যাখ্যা হচ্ছে রমজান মাসটাই হুদাল্লিন নাস, পথ দেখাবে। মানুষের জন্য হেদায়েত স্বরূপ, তাই না? মানুষের জন্য হেদায়েত কে? এই কোরআনটা। অথবা বলতে পারে এই রমজান মাসটাই মানুষকে হেদায়েতে নিয়ে আসবে, ঠিক আছে? দুইটা ব্যাখ্যাই আছে। তাহলে এই যে হুদাল্লিন নাস, নাস মানে কি? মানুষ। 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 কিন্তু আল্লাহ যে প্রথমে ডাক দিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
যারা ঈমান আনছো তাদেরকে ডাক দিয়া বলতেছে, কিন্তু কোরআনটা কার জন্যে? হুদাল্লিন নাস, মানুষের মানুষের হৃদায়তের জন্য। জন্য। তার সকল মানে হিন্দু সব বৌদ্ধ মানুষ। খ্রিস্টান যা আছে সবার জন্য, তাই না? জি বুঝছেন কথা? তার জি মানে জি। এই যে রমজান মাসে আমরা রোজা রাখতেছি, কিন্তু এইটা হুদাল্লিন নাস রমজান মাসেই নাজিল হয়েছে, কিন্তু এটা মানুষের হেদায়েতের জন্য। সো অন্যদেরকে, অমুসলিমদেরকে এইটা দিয়ে হেদায়েতের ব্যবস্থা মানে দাওয়াত দিতে হবে। এখন আমরা নিজেরাই বুঝি না, তাদেরকে কেমনে দাওয়াত দিব এটা দিয়ে? বুঝেন নাই কথা? আমরা নিজেরাই তো কোরআন বুঝি না, যতটুক বুঝি অনুবাদ পড়ে। তো অনুবাদ পড়ে বুঝলে আরেকজনের বুঝাইতে পারবো না তো। তাহলে এটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ, ঠিক আছে, সবার জন্য। তাহলে আমরা যেহেতু রমজান মাসের কথা বলতেছি, আমরা রোজা রাখবো, আমরা কোরআন বুঝবো, আমরা মানুষকে হেদায়েতের দাওয়াত দিব কি দিয়ে? কোরআন দিয়ে। তাহলে যে বুঝে না কোরআন, নিজে বুঝার চেষ্টা করতে হবে, অন্যকে বুঝাতে হবে। সেটা মুসলিম হোক, নামাজ না পড়া লোক হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। বাট আমাদের আশেপাশে হয়তো অতটা নাই। বাট এই কোরআন দিয়েই দাওয়াত দিতে হয় মানুষের জন্য। শুধু মুমিনের জন্য বলে নাই, শুধু মুসলিমের জন্য বলে নাই, নাস, যে কোনো মানুষের জন্য। অবাইয়েনাত, বাইয়েনাত মানে বায়ান বায়ান মিনাল করা, হুদা, মিনাল হুদা, ওয়া ফুরকান। পার্থক্যকারী, সত্য হ্যাঁ, তা মিথ্যার বাইয়েনা পার্থক্য। মানে কি? বাইয়েনা মানে বায়ান আমি বুঝতে পারছি না। বাইয়েনা, বায়ানা থেকে বায়ানা মানে হচ্ছে এখানে হচ্ছে স্পষ্ট দলিল, আবার স্পষ্ট দলিল, হ্যাঁ, একদম। বয়ান হ্যাঁ, স্পষ্ট, কি বলতেছেন? যে স্পষ্ট হ্যাঁ, স্পষ্ট, বিধি। স্পষ্ট দলিল, একদম কোনো পরিষ্কার, ঠিক আছে। এটার মধ্যে এইটা নিজেই স্পষ্ট। হ্যাঁ, কেউ এটাকে স্পষ্ট করার দরকার নেই। কোরআন নিজেই নিজের স্পষ্ট। অনেক হয় বলবে যে এই শব্দের অর্থ কি বুঝতে পারতেছে, অন্য শব্দ দিয়ে তা সে বুঝে যাবে, ঠিক আছে। তখন একটা হয়তো আপনি বলবেন এটা ডিকশনারিতে নাই, দরকার নাই ডিকশনারি। আপনি দেখবেন এই শব্দের অর্থ এখানে কি হবে, আরেকটা কাহিনী বলতে গিয়ে ওখানে এটা এই শব্দের ব্যবহার আসছে, তখন দেখবেন যে এটার অর্থ চলে আসছে। তার মানে কোরআন ইটসেলফ এটার স্পষ্ট করে দেয়, ঠিক আছে। মিনাল হুদা, এই যে বললো যে হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত, এবং এই হেদায়েতের জন্য এটা স্পষ্ট, ঠিক আছে। ওয়াল ফুরকান, ফুরকান মানে কি? পার্থক্যকারী, মানে সত্য মিথ্যা পার্থক্যকারী, মানে বাতিল এবং হক, এটার পার্থক্য করতে পারবেন কোরআন দিয়ে, ঠিক আছে। কোরআন দিয়ে আপনি বলতে পারবেন যে এইটা হক, এইটা বাতিল, এই ইমানটা সঠিক, এই ইমানটা সঠিক না। এই যে ফুরকান, এই যে ফারাকা, ফারাক মানে ফারাক করে, আমরা বলি না ফারাক, এত ফারাক কিসের? ফারাক মানে কি? পার্থক্য, বুঝছেন? ফারাকা। তাহলে এই ফুরকন সেখানেই থেকে, এই যে ফারকফ, ফুরকন, ওই যে কোরআন, এই যে এখানে পড়লেন না, আর কোথায় জানি পড়লেন, এই যে রমাদান, এই প্যাটার্নটা খেয়াল করছেন? এই যে লাস্টে আন, ফুরকন, পার্থক্যকারী, এটা অনেক বেশি, তাই না? অনেক বেশি মিন করবে, মুবালাগা। রমাদান, রহমান, ওই যে লাস্টের যে এই প্যাটার্নটা, এই প্যাটার্নটা মানে কি, কি বোঝায় এই প্যাটার্নটা দিয়ে? বলেন। অনেক অধিক। বেশি, হ্যাঁ, আধিক্য মিন করবে। বোঝা যাচ্ছে? তাহলে আপনি একটা জায়গায় শিখবেন, এই জিনিসটা যখনই আসবে তখন ওইভাবে চিন্তা করে ফেলবেন। ও, রমাদান, ফুরকান, রহমান, ওই প্যাটার্নটা। তার মানে কি, এই যে ফারাক করাটা, এই যে পার্থক্য করাটা, এটা কি অনেক বেশি, মানে অনেক বেশি মুবালাগা, মানে এটা আপনি অকল্পনীয়, অনেক বেশি বেশি হবে। তাহলে কে পার্থক্যকারী, এবং নিজে সে নিজেই একটা পার্থক্য করে দেয় আর কি, হ্যাঁ। মানে এই কোরআনের মধ্যেই আছে যে হক বাতিলের পার্থক্য রয়ে গেছে। আবার এই কোরআন দিয়ে আপনি অন্য যে কোনো কিছুকে পার্থক্য করে দিতে পারবেন, ঠিক আছে। এখন যারা ইমান আনবে না তারা তো আনবে না, সেটাও ডিফারেন্ট জিনিস। বাট কোরআন আপনার কি করবে, যে কোনো জিনিস পার্থক্য করে দিতে পারবে। হুম। আমরা হয়তো স্টাডি করি না, তাই না? এই জন্যে এই যে ভোট আসছে, ভোট দিব কি দিব না, কাকে দিব কাকে দিব না, এই কোরআনের মধ্যে আপনি পাবেন। এই কোরআন লিঙ্ক করে দিবে হাদিসের সাথে, এবং সেখান থেকে আপনি স্পষ্ট পেয়ে যাবেন কি হবে ফাইনালি। আমি মানবো না, আপনি মানবেন না, এটা হচ্ছে বিষয়, বাট পার্থক্যটা আছে। এই
স্পষ্ট দলিলটা আছে, এই যে ফুরকানটা আছে কোরআনের মধ্যে, এবং কোরআন হাদিসকে ডিরেক্ট করে দিবে। ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা কথা বলছিলাম শাহরু রমাদান আল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। এতটুকু ক্লিয়ার এই পর্যন্ত? মিনাল হুদা। এই পর্যন্ত ক্লিয়ার? আপনারা কি আছেন আমার সাথে? হ্যাঁ, জি জি। আচ্ছা, তারপরে কি বলছে? ফামান শাহিদা ফামান মিনকুম, শাহিদা। অতঃপর যে শাহিদা সাক্ষ্য অর্থ কি? দেবে, শাহিদা অর্থ কি? শাহিদা, ওরা শাহিদা অর্থ কি? সাক্ষ্য দেবে। শাহিদা, শাহিদা, হ্যাঁ হ্যাঁ। সাক্ষ্য দেওয়া তো। হ্যাঁ, শাহাদা মানে সাক্ষ্য দেয়া, অথবা যে অবজার্ভ করবে, যে দেখবে, হ্যাঁ, যে সাক্ষ্য ও, দিবে। সাক্ষ্য দেওয়া মানে এখানে হচ্ছে যে এটাকে পেলো, মান শাহিদা, যে এটাকে দেখলো, যে এটাকে তার সামনে চলে আসলো, রোজা যার কাছে ও, আসলো। ঠিক আছে, এখানে এই অর্থ নিবে। তাহলে আচ্ছা। মান শাহিদা, যে এটাকে দেখলো বা মিনকুম, যার কাছে এটা উপস্থিত হলো, রমজান যেমন আমাদের সামনে কাছাকাছি চলে আসছে, আল্লাহ আমাদেরকে পৌঁছায় দিক সেখানে, তাই না? তা আপনি রোজার জি। মধ্যে ঢুকে গেলেন, রোজার মাস চাঁদ দেখা গেল, আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ। এই যে আমরা যারা শাহিদা করলাম, আমরা যারা এটা পেলাম। ঠিক আছে। পেলাম, আচ্ছা। হ্যাঁ, বা পেলাম, বা এটা অন্য কি শব্দ বলা যায়, আমরা যারা এটা অবজার্ভ করলাম, মানে যাই হোক আর কি, আমরা উপস্থিত হইলাম এরকম আর কি, তাই না? কি শব্দ বুঝতে পারছি না। তাহলে আমরা বা এটার সাক্ষী হইলাম, সোজা কথা, তাই না? এটার বাস্তব সাক্ষী হইলাম, তাই তো? ওইটার মধ্যে মিনকুম, তোমাদের মধ্যে, তোমাদের মধ্যে, যেমন তাই তো, না? মিনকুম, তাই না? বুঝছেন না? মিন জি আর মিনকুম। কুম, হ্যাঁ মিনকুম, তোমাদের মধ্যে। তাহলে তোমাদের মধ্যে যে এটার, পৌঁছায় মানে পেলে। হ্যাঁ, এটার সাক্ষী হলে বা পেলে, সে কি করবে? কোনটা পেলে? সাহারা, এই মাসটাকে পেলে। তাহলে ফামান শাহিদা মিনকুম শাহরান, তাই না? শাহরান মানে কি, একটু আগে না পাইলেন মাস, এই যে এখানে মাস, এই যে জি শাহরুখ। শাহরুন, আর এটা কি সাহরা, মানে ওইটাকে, মানসুব না এটা? এই যে জি। ওইটাকে সাহারা, সাহারা মানে কি? ওই যে মুসলিমা, তাই না? আ হ্যাঁ, আল মুসলিমা, সাহারা মানে যে ওই মাসটাকে পেলো, তোমাদের মধ্যে যে ওই মাসটাকে পেলো। ফাল, ফাল কি হবে? ইয়াসুম ফাল হো, ইয়াসুম। ইয়াসুম হো, বলেন ইয়াসুম এখানে কি জিনিস? মানে অতঃপর পা আল ইয়াসুম হু, তাতে এখন তাতে রোজা রাখবে। হ্যাঁ, ইনলাম লাম্মা ওয়ালফাল্লি, ইনলাম লাম্মা ওয়ালফাল্লি, পাইছেন? ইন, হ্যাঁ, লাম আছে। হ্যাঁ, ইনলাম লাম্মা, ইন, লাম, লাম্মা, ওয়াল, ফাল, লি, এগুলা থাকলে কি হয়? শেষের এটা হালকা হয়ে যায়। হালকা হয়ে যাবে, মানে জজম হয়ে যাবে। এই যে ইয়াসুমু, এটা ও, ছিল কি ইয়াসুমু, হ্যাঁ। ইয়াসুমু ছিল, ইয়াসুম হইছে, জজম নিবে হুম, লাস্টে, মাজজুম। ওই যে সমা ইয়াসুমু মানে রোজা রাখা, সমা ইয়াসুমু, তাহলে হুম, ইয়াসুম হইছে এটা, ইয়াসুম হুম। হু, ওই যে হু ওই আর রোজা, মানসুব। হ্যাঁ, তার মানে তার উচিত এইটার রোজা রাখা। এইটাকে, এটাকে, ওই রোজার মাসে। এই যে শাহরুর রমাদান, এইটাকে রোজা রাখা, বুঝলেন না? মানে পুরা মাসটা জি। এইটাকে রাখা, এইটার মধ্যে রাখা এরকম না, এইটাকে রাখা। তাহলে এইটার মধ্যে রাখা হইলে তো কি হইতো? হ্যাঁ, এটাও ফি মিন করতো থাকতো। যদি বলতো ফি হি, এটা যদি বলতো হুম, ফি হি, তাহলে কি মিন করতো? যে ওই রোজার মাসে আপনি কি করতেছেন? ওই, রোজা করে। হ্যাঁ, আপনি ওই ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি থাকতেছেন। তো অন্য সময়টা মিন করতো না, তাই না? কিন্তু যখন বলতেছে এইটাকে রোজা রাখেন, তার মানে ওই সময় রাখতেছেন রাত দিন 24 ঘন্টায় আপনার পুরা মাসটা আসতেছে, তাই না? এখন হ্যাঁ, বুঝছেন? পুরো হুম। মাসটা, আর জি জি। ফিহি বললে কিন্তু ওর মধ্যে মিন করতো, তাই না? হ্যাঁ, যাই হোক আর কি, এগুলো তাফসীর চিন্তা করতে হয়, কেন ফিহি না বলে হি হু বলছে, এটার কি অর্থ হইতে পারে? হইতে পারতো ফিহি, বাট আল্লাহ এটাই দিছে এখানে। তাহলে কি হইলো? ফামান শাহিদা মিনকুম শাহরা ফাল ইয়াসুম হো, এটাকে হুম, যেন রোজা রাখে। ওমান কানা মারিদান আও আলা হ্যাঁ, সাফারান, একটু আগের আয়াতে পাইছেন না এটা? জি। এই এবং আগের যারা আয়াতে কিন্তু পাইছিলেন।
যারা অমান অসুস্থ হবে অমান কানা এবং মারিদাও অমান ও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, একই জিনিস না, বল সেম একই জিনিস, জিনিস। সেম হুম, জিনিস। বুঝছেন কথা? হ্যাঁ, জি। তাহলে এখানে বলছে পরে রোজা রাখবে, কিন্তু ওই যে তো আমন মিসকিন ফিদিয়া কই, এটা তো ফিদিয়ার কথা নাই, যে পরে আছে। ও, তাহলে ফিদিয়া কই গেল? কই মোস্তফা স্যার আছেন নাকি? গেছে গা। হুম, অন্যরা কি বলেন? তাহলে ফিদিয়া নাই, কিন্তু আমরা তো ফিদিয়া দেই। তাহলে হ্যাঁ এটার দিই তো, বিষয়টা কি? এটার হাদিসে বিষয়টা কি আসছে। বলেন? এটা কি হবে তাহলে? আগে তো তাহলে দেখেন, আগেও একই জিনিস বলা হয়েছে, আবার একই জিনিস বলা হয়েছে, তার মানে কি ওই যে দুটো কিছু আলাদা। দুইটা হুম, আলাদা জিনিস, বুঝছেন না? এটা শাহরুর জি, রমাদানের জন্য, আর ওইটা আলাদা জিনিস। তাহলে দিদার জন্য। এখানে তো, তাহলে এখানে ফিদিয়া তো বলা নাই, এটার কি হবে? আনসার তো আছে, আগে বলেন। এখানে আমি বলবো, আপনারা একটু বলেন। হ্যাঁ, এই যে এইটার জন্য যদি অসুস্থ হয় অথবা সফর হয়, সে পরে রোজাটা রেখে নিবে, কিন্তু ফিদিয়ার কথা এখানে বলা নাই। তাহলে এটা কি হবে? এটা এটা কি হাদিস থেকে পাওয়া যাবে? এই তো আমি এইটাই শুনতে চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে, যে তার মানে কি কোরআনে এখানে গিয়ে কি করে দিছে, এখানে বলছে যে কেউ যদি অসুস্থ থাকে আর সফরে থাকে, সে কি করবে? সে পরে রোজা রেখে পরে নিবে, পরে পরে রেখে। রোজা রেখে নেবে, তার ফিদিয়ার বিষয় আসতেছে না। তাইলে পরে হাদিসের মাধ্যমে আল্লাহ এটা জারি রাখছে, আলহামদুলিল্লাহ, হুম, তাই না? কিভাবে জারি রাখছে? যে যে আর রোজা রাখতেই পারবে না, সে হুম, কি করবে? ওই যে ফিদিয়ার ফিদিয়া। অপশনটা রাখছে হাদিসের মাধ্যমে। কিন্তু সফরে করছে, সফর সফর করছে, সে পরে রাখতে পারবে না, জি, হ্যাঁ সে তো সে কি ফিদিয়া সুস্থ দিলে হবে। হবে? হবে না, না, তাকে করে দিতে হবে। হবে না, কিন্তু আগের যুগে কিন্তু ছিল, তাই না? জি। আগের যুগে ছিল। আর আমাদের এই যে রাসূলুল্লাহামের উম্মত আমরা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জন্য কি, যদি অসুস্থতা সিরিয়াস হয়, যে আর রাখা হুম, সম্ভব না, তখন হাদিস দ্বারা জারি রাখছে। ফিদিয়া দেবে। বুঝছেন কথা? এখন জি। আমাদের সমাজে যে অনেকে বলে হাদিস মানা জরুরি না, তাহলে এটা কেমনে সমাধান করবেন বলেন? তাই তাদের না? রোজা রাখতে হবে, মরো আর বাঁচো। তাহলে তো ওই যে আর একেবারে বুড়া তুত্তুরে বুড়া রোজা রাখতে পারতেছে না, তারে তো মাইরে রাখাইতে হবে নাকি? জি, চলবে না। সেটাই বলছি। তাইলে হাদিস ছাড়া দিন চলবে না। আমি তো একটা জায়গায় বললাম, এরকম লক্ষ লক্ষ জায়গা আছে, ঠিক আছে? হাদিস ছাড়া আল্লাহ দিন হাফেজ। ইসলাম পালন করা সম্ভব হবে না। এই জন্য কিছু লোক আছে, ওই যে ইদানিং অনেক শিক্ষিত লোকও, শিক্ষিত তো না, আমি এগুলাকে মূর্খ বলি, হাদিসকে অবজ্ঞা করে, কয়, আরে না হাদিস এই সে, ওরা আসলে বুঝে না আর কি, বুঝছেন? আল্লাহ তাদেরকে সঠিক জ্ঞান দিক। তাহলে এই যে সেইটা হাদিস দ্বারা জারি আছে আমাদের, মাশাআল্লাহ, আপনি ভালো বলছেন। তারপরে কি বললো? আর দরকার আছে আজকে থামবো? এটা শেষ হয়ে যাবে, অনেকটা আছে। হ্যাঁ, এই যে আরো অনেক রয়েছে, যদি হুম, বলেন বলে দিতে পারি, বাট এত শর্টে বলাটা, জি, থাক, সামনের দিন আমাদের শেষ করতে হবে এমন না, তাই না? জি, জি, জি। আর রোজার আগে তো বেশি দিন নাই, দেখা যাক, হ্যাঁ, কয়দিন কি হয়। তো আর ঠিক আছে দুটো আজকে, ক্লাস হবে। হ্যাঁ দেখা যাক ইনশাল্লাহ। তো ঠিক আছে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।